বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান। তারপর থেকেই একটি প্রশ্ন বারবার সবার মাঝে ঘুরে ফিরে আসছে, আর তা হলো শেখ হাসিনা আসলে কোথায় অবস্থান করছেন। ৫ আগস্ট ছাত্র জনতা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনের দিকে যেতে থাকে। এই অবস্থায় শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি বিমানে করে দিল্লির কাছাকাছি গাজিয়াবাদ বিমান ঘাঁটিতে পৌঁছান। এরপর ভারতের নরেন্দ্র মোদী সরকার শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়টি নিশ্চিত করে। তবে তিনি আসলে ঠিক কোথায় অবস্থান করছেন সে বিষয়ে মানুষের জল্পনা বন্ধ হয়নি। কিছু সূত্র বলছে শেখ হাসিনা বর্তমানে ভারত সরকারের একটি সেফ হাউসে অবস্থান করছেন। এ বিষয়ে সূত্রগুলোর মধ্যে কোনো দ্বিমত নেই। সেখানে তার সঙ্গে অবস্থান করছেন তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, যিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লি ভিত্তিক একটি পদে দায়িত্ব পালন করছেন গত ফেব্রুয়ারি থেকে। বিশ্বের যেসব দেশের সরকার শেখ হাসিনার সরকারকে নিঃশর্ত সমর্থন দিয়েছে তার মধ্যে ভারতের নরেন্দ্র মোদীর সরকার শীর্ষে। আওয়ামী লীগ যখন বাংলাদেশের ক্ষমতায় তখন এ বিষয়ে দিল্লি এক ধরনের নীরবতা বজায় রেখেছিল। শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্বভার গ্রহণ করে এবং দেশে ঘটে যাওয়া রাজনৈতিক অস্থিরতার সময় শত শত হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দায়ী করে। অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসিফ নজরুল ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন, ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের দাবি জানাতে পারে। তবে আপাতত সবার আশা ভারত তাকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির কোনো সুযোগ দেবে না। এ সময় তিনি দাবি করেন, শেখ হাসিনা মিথ্যা ও ভুল তথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। এর আগে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছিলেন, যদি বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত না নেওয়া পর্যন্ত ভারত তাকে রাখতে চায় তবে শর্ত হলো তাকে চুপ থাকতে হবে। তার এই মন্তব্যে ভারতের শীর্ষ কর্মকর্তাদের অনেকেই হতাশ হয়েছিলেন। এই অঞ্চলের দেশত্যাগী বা পলাতক নেতাদের আশ্রয় দেওয়ার ইতিহাস আছে ভারতের। ১৯৫৯ সালে দালাই লামা চীনের তিব্বত থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন। এরপর আফগান নেতা মোহাম্মদ নাজিবুল্লাহর পরিবার ১৯৯২ সালে ভারতে পালিয়ে যায়। শেখ হাসিনা নিজে ও তার বোন শেখ রেহানা ১৯৭৫ সালের পর বেশ কয়েক বছর ভারতে আশ্রয় নিয়েছিলেন। সেই সময়টাতে তাদের পিতা শেখ মুজিবুর রহমান এবং পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করা হয়েছিল। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।